তো গাইস দেখো ভাইয়ের রিসেপশনের জন্য একটু মেকআপ করিয়ে দিচ্ছি, আর সে কিন্তু মেকআপ করতে চায় না, আমি একটু মজা করে মেকআপ করে দিচ্ছি। তো খুব হাসাহাসি করছিলাম। আর দেখো এদিকে বউকে মানে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজানো হচ্ছে। তো এখানে তো আমি মানে দুপুর থেকেই আমি আছি না, বিকাল 3টে থেকে। তো বিকাল 3টে থেকে আমি বউ নিয়ে এসে ভোলানাথ ভবনে নিয়ে এসেছি। তো মেকআপ আর্টিস্টও এসেছে, তো মেকআপ আর্টিস্টে এদিকে বউকে রেডি করাচ্ছে, আর আমি একটু একটু ক্যামেরাও ধরছি। তারপরে আবার এদিকে রান্না বাড়া করছে যে তাদেরকেও একটু দেখাশোনা করছি কারিগরের দিকে, আর আবার ডেকোরেশন করছে সেদিকেও একটু নজর রাখছি। কারণ দেখো আমি একাই এদিকে সামলাচ্ছি, আর আমার মামাতো বোন আছে। তো আগবেলার দিকে আমার মিষ্টি দিদিভাই ছিল, তো মিষ্টি দিদিভাই থেকে 3টার দিকে ঘরে চলে গিয়েছে, রেডি হয়ে আসবে। আর আমি 3টে থেকে রাত 7টা পর্যন্ত এদিকে ডিউটি করছি। তো এখানে কিন্তু ফাঁকা দেখো কেউ নেই, আমি আর আমার মামাতো বোন দুজন মিলেই কিন্তু এদিকে মানে সব কিছু সামলাচ্ছি। তো এদিকে আবার ভাই আর ভাইয়ের বন্ধুরা সবাই চলে এসেছে। তো আমি যখনই ক্যামেরাটা ধরলাম তারা পালিয়ে গিয়েছে, তো ক্যামেরার সামনে একদম আসতেছে না, তথাপি আমি একটু ক্যামেরা নিয়ে নিলাম তাদেরকে। তো দেখো আমি কিন্তু কাজের ফাঁকি দিয়েও একটু 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 করে ক্যামেরা করছি। তো আমার তো এটা একটা কর্তব্য, এটা আমার একটা কাজ হয়ে গেছে ভিডিও করার। তো দেখো ভালো ভিডিও তো আমি দিতে পারছি না, শুধু আমি নিজে একটু একটু করে ব্লগ করছি। আর এদিকে বউকে রেডি করাতে করাতে কিন্তু আমি সব দিকেই দেখাশোনা করছি। এই রাস্তার দিকে গিয়ে প্যান্ডেল করাচ্ছে ডেকোরেশনটা, সেটাও দেখে নিচ্ছি। তো দেখো এদিকে আমার ছেলের ড্রেস আমি নিয়ে এসেছি ভবনে, তো ছেলেকেও রেডি করে দিয়েছি। আবার এদিকে আমার মামাতো বোনে আমার মেয়েকেও সাজিয়ে দিচ্ছে, আর এদিকে দিয়ে বউয়ের সাজা কমপ্লিট হয়েই যাচ্ছে, আর একটু আছে। তো দেখো এদিকে মামাতো বোনে আমার মেয়েকে একটু সাজিয়ে দিচ্ছে। তো তারা দুই ভাই বোনকে এখানে রেখে যাব, আর আমি আর মামাতো বোন চলে যাব ঘরে, তারপরে আমি রেডি হয়ে আসব। তো আমাদের যত আত্মীয় আছে সবাই কিন্তু রেডি হয়ে তারপরে এখানে চলে আসবে। আর এদিকে বউয়ের বাড়ির লোক কিন্তু সবাই চলে এসেছে সন্ধ্যার টাইমে, আর শুধু আমি আর আমার মামাতো বোনই রয়ে গেছি। কারণ আজকে তো বিশেষ একটা দিন আমার ভাইয়ের, তো তারাই একটু মানে সাজাগাজা বেশি করতে লাগে, আমি জানি। আর যদি আমাদের ধরো গার্জেন থাকতো তাহলে কিন্তু আমরাও খুব ফুর্তি এনজয় করতাম, সাজুগুজু করতাম। তো এটুক কিন্তু আমাদের কপালে ছিল না। তো আমরা যদি না সামলাই কিন্তু কে সামলাবে, তার জন্য কিন্তু আমরা খুব হেল্প করছি ভাইকে আর ভাই বউকে। তাদেরকে একটু সাজিয়ে গুজিয়ে দিয়ে তারপরে একটু ফটোশ্যুট করিয়ে ঘরে যাব। তাই এদিকে ক্যামেরাম্যানও চলে এসেছে, আমরা পোস্ট শিখিয়ে দিচ্ছি কিভাবে পোস্ট দিতে হয়। তো পোস্টগুলি কিভাবে দিতে হয় তো সেটাই কিন্তু আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু দেখো এদিকে 7টা বেজে গেছে, রাত্র 7টা বেজে গেছে, আর বউয়ের বাড়ির লোক কিন্তু সবাই চলে এসেছে। আর কিন্তু আমাদের এখানের লোক কেউ আসে নাই। তো আমাদের মানে বউয়েরও সাজা কমপ্লিট হয়ে গেছে, আমার ভাইয়েরও সাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন তারা দুজনকে একটু দেখিয়ে দিচ্ছি। ক্যামেরাম্যান চলে এসেছে, এখন কেউ নেই, তারা মানে ফটোশ্যুট করছে। আর এদিকে দেখো তাদের বন্ধুরাও চলে এসেছে, মানে আমার ভাইয়ের বন্ধুরা চলে এসেছে। আর আমরা কিন্তু সারাটা দিন এরকম খাটাখাটি করাতে এত প্রচুর পরিমাণে গরম লেগেছে, কখন ঘরে যাব স্নান করব, তারপরে আবার আমরা চলে আসবো ভোগাতে। তো আমি পোস্ট শিখিয়ে শিখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হয়, একটু তাদেরকে হেল্প করে তারপরে কিন্তু ঘরে যাব। আমার এত সাজাগাজার ইচ্ছে গেছিল না, কারণ আমি প্রচুর মানে কষ্ট হয়ে গেছে। তো আমি ঘরে চলে গেলাম 7টার দিকে, গিয়ে দেখি আমার এই দিদিভাইটা আমার জন্য অপেক্ষায় বসে আছে। সবাই ভবনে চলে গিয়েছে রেডি হয়ে, কিন্তু এই দিদিভাইটা আমার জন্য অপেক্ষায় বসে আছে। তো ভাবলাম আমার শাড়িটা পর আর আমি ভালো করে একটু সাজিয়ে গুজিয়ে দিই, কারণ সে কিন্তু একদম সাজতে চায় না, গ্রামে থাকে। তো ভাবলাম ভাইয়ের বিয়েতে একটু ফুর্তি এনজয় করুক, সাজুগুজু করুক, তো আমি জোর করে একটু সাজিয়ে দিয়েছি। তো আমি এসে দেখেছিলাম সে রেডি হয়ে বসে আছে আমার অপেক্ষায়, কিন্তু এখন দেখি না আমি একটু সাজিয়ে দিলে ভালো হবে, তার জন্য কিন্তু আমি আমার এই দিদিভাইটাকে একটু সাজিয়ে দিচ্ছি। তো আমার সাজানোটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে যেও বন্ধুরা। তো আমার দিদিভাইটা তো সাজে না, অনেক কষ্ট করে কাজ করে। তো এখন দেখো আমরাও দিদিভাইকে স্নান করিয়ে তারপরে আমিও রেডি হয়ে গেলাম।
রেডি হয়ে দেখো একটা টোটো পাচ্ছিলাম না, অনেক রাত্র হয়ে গেছে, 10টা বেজে গেছে রাত্র। তো রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে আছে, তো একটা টমটমও পাচ্ছি না, কিভাবে যাব? হেঁটে হেঁটে যেতে যেতে ওভারব্রিজ গিয়ে পেয়ে গেলাম। ওভারব্রিজ পেয়ে তারপরে একটা টোটো পেলাম, আর একটুর জন্যই টোটোতে উঠলাম। মানে আর একটু জায়গায় গেলে কিন্তু আমরা হেঁটেই পেয়ে যেতাম। তো দেখো টোটোতে উঠলাম, কারণ একদম ঘেমে টেমে ঝুল হয়ে গেছে, এত ভারী শাড়ি পরা। আর বিয়ে মানে তো একটু সাজা সাজবো না বলেও একটু সেজে নিলাম সিম্পল করে। তো দেখো আমি ভবনে কিন্তু উঠে পড়লাম, ভবনের 3 তলা উপরে যেতে হয়। তো দেখো এখানে দেখি সবাই আমার অপেক্ষা বসে আছে, রাত 11টা বেজে গেছে।